আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আবারও পোস্ট অফিসে কর্মী নিয়োগ হতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত তথ্যগুলি আমরা আলোচনা করব এবং এই পোস্ট অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে পোস্ট অফিস জিডিএস জব। এটি সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হবে। শূন্যপদ কত আছে? 44,228টি শূন্য পদে নিয়োগ করা হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো আমরা দেখে নেব। তার আগে প্রত্যেকে বলা রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অথবা অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা থেকে আপডেটগুলি পেয়ে যাবেন প্রত্যেকে, তার পেজটি ফলো করবেন প্রত্যেকে। মাধ্যমিক পাস যোগ্যতায় 44,228টি শূন্য পদে পোস্ট অফিসে নিয়োগ শুরু হতে চলেছে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট জিডিএস জব ভ্যাকেন্সি 2024 সালে এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়েছে। আজকে ভিডিওর মাধ্যমে তা আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। পোস্ট অফিসে আবারও নতুন করে 44,228টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল চাকরি প্রার্থী মাধ্যমিক পাস করে চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্যগুলি আজকে আমরা দেখে নেব। পদের নাম কি বলেছে? ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার বা পোস্ট মাস্টার, সঙ্গে বলে বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ ABPM, গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস। এই পদগুলি নিয়োগের শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। প্রত্যেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন নোটিফিকেশনটি দেখে। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক এবং নোটিফিকেশন লিঙ্কটি দিয়ে রাখবো। অ্যাপ্লাই করার আগে প্রত্যেকে দেখে নেবেন নোটিফিকেশনটি ভালো করে পড়ে সমস্ত তথ্যগুলি, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে অনলাইনে। শূন্য পদ আমি আগেই বলেছি 44,228টি শূন্য পদ রয়েছে। প্রত্যেকে দেখে নেবেন ভ্যাকেন্সি অনেকটাই পরিমাণে বেশি আছে। প্রত্যেকে অ্যাপ্লাই করে দেবেন। এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না, সম্পূর্ণ আপনার শিক্ষার যোগ্যতার উপর নির্ভর করে কিন্তু এখানে জবটি কিন্তু দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে। শিক্ষার জগৎ সম্বন্ধে কী বলেছে এখানে? চাকরি প্রার্থীদের এখানে 3 ধরনের পদে নিয়োগ শুরু হয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকেরই, অর্থাৎ মাস্ট কিন্তু ইম্পর্টেন্ট যেটা বলে দিয়েছে। প্রত্যেক প্রার্থী কিন্তু কম্পিউটার কিন্তু বেশি নলেজ কিন্তু থাকতেই হবে। এছাড়া সাইকেল চালানোর যোগ্যতা থাকতেই হবে, সাইকেল বা বাইক চালানো জানতে হবে নিজস্ব। ওখানে পোস্ট অফিসের কাজ মানে বিভিন্ন জায়গাতে যেতে হবে, তার জন্য প্রত্যেকেই সাইকেল এবং বাইক চালানো কিন্তু জানতে হবে। বেতন সীমা কী বলেছে এখানে? ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে প্রতি মাসে 12,000 টাকা করে থেকে শুরু করে 29,000 টাকা 380 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, তা কিন্তু জানিয়েছে। গ্রামীণ ডাক সেবক অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে চাকরি হলে মাসিক বেতন 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে যোগ্য প্রার্থীদের। যে সমস্ত প্রার্থীরা এখানে জবটি পাবেন তারা প্রত্যেকে কিন্তু এই পে স্কেল অনুযায়ী কিন্তু প্রত্যেকে বেতন কিন্তু পাবেন, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। বয়স সীমা সম্বন্ধে কী বলেছে এখানে? চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এর পাশাপাশি ওবিসি, তপশিলি জাতি, উপজাতি চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে প্রত্যেকে। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি SC/ST ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে। সেই অনুযায়ী প্রত্যেকে এই পোস্ট অফিস জিডিএসের প্রত্যেকে আবেদন ক্ষেত্রেও কিন্তু এখানে এই বয়সের ছাড় কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে, সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। আবেদন পদ্ধতি সম্বন্ধে কী বলেছে? আগ্রহী সকল চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ইতিমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরেই অনলাইনে সঠিকভাবে আবেদন ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে নিতে হবে। অর্থাৎ অ্যাপ্লাই করার আগে প্রত্যেকে মাধ্যমিকের সমস্ত অল ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে রাখবে নির্দিষ্ট সাইজে, যে সাইজ কিন্তু বলে দেবে। তার জন্য প্রত্যেকে নোটিফিকেশনটি পড়ে নিয়ে তারপরে কিন্তু স্ক্যান করে রেখে দেবেন। সিগনেচার, ফটো সমস্ত KB সাইজ, MB সাইজ যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকে রেখে দেবেন, তারপরে কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করবেন।
আবেদনের শেষ তারিখ কী বলেছে, আগামী 5ই আগস্ট 2024 পর্যন্ত সকাল চাকরি প্রার্থীরা খুব সহজেই রেল লাইনের মাধ্যমে আবেদন পরীক্ষায় বসতে আবেদন নথিপত্র জানাতে পারবেন। প্রত্যেকে কিন্তু এটা দেখে নেবে মনে সহকারে। 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত প্রত্যেকে এই আবেদনের কিন্তু শেষ তারিখ প্রত্যেকে জানাতে পারবেন। আর এই সবার নিচে কিন্তু দিয়েছি ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে প্রত্যেকে আবেদন জানাতে পারবেন। নোটিফিকেশন লিঙ্কটি দিয়েছি, এটি ডিসক্রাইব বক্সে দিয়ে রাখবো, প্রত্যেকে ওই লিঙ্কে গিয়ে প্রত্যেকে আবেদন জানাতে পারবেন এবং সমস্ত নোটিফিকেশনটি পড়ে নিয়ে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। সমস্ত বিস্তারিত তথ্যগুলি আরও ভালো করে ডিটেলসে জানানো আছে ওখানে। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যগুলি ধরে তুললাম এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্কটি ক্লিক করে দেবেন সবার আগে এই জন্য নতুন নতুন আপডেট পেতে, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা এই তথ্যগুলি না পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারছে না, তার জন্য অ্যাপ্লাই করতে পারে সেদিকে লক্ষ্য রেখে। এবং ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই।